হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ চিড়া ও কিছু কড়াইশুঁটি দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে আমি আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এখানে খুব বেশি করে একটু জল দিয়ে দেবো, তারপর চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই জন্য দেখুন 3 কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে হাতে করে এভাবে একটু নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব। তো এইভাবে জল বদলে আমি দুবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিচের দিকে আমি প্রায় 2 চামচ মতো একটু জল রেখে দিয়েছি, যাতে চিড়েটা ভিজে গেলে খুব ভালো মতো ভিজে যায়। চিড়ে যেহেতু অনেকটাই ভিজে গেলে বেড়ে যায়, সেই জন্য একটু জল রেখে দিয়েছি, জলটা যাতে চিড়ে টেনে নেয়। তো এই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা ও 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটা এই সরষের তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। তো এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি প্রায় 1 বাটি পরিমাণে এখানে কড়াইশুঁটি নিয়েছি। মেজারিং কাপ মেপে এগুলো 1 কাপ হবে। তো 1 কাপ কড়াইশুঁটি এখানে নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তো প্রায় 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে রেখে দেব, যাতে এই কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এখন এটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো কড়াইশুঁটিটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে একদমই গলে গেছে। তো দেখুন, এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে আমি একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। এই কড়াইশুঁটির রেসিপিটা আমি এটাকে মিক্সিতে পেস্ট করে করছি না। এইভাবে ভেজে যদি এই রেসিপিটা করা হয়, তাহলে এর টেস্টটা ভালো হয়। তো দেখুন, এরপর আমি একটা ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এটাকে খুব মিহি করে স্ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো দেখুন, এরপর আমি একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে একটু পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। তো স্ম্যাশারটা এখন খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে আবারও খুব ভালো করে হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো তারপর এখানে আমি 2 চা চামচ পরিমাণে একটু বেসন দিয়ে দেবো। বেসন দিলে এই পুরটার মধ্যে খুব একটা সুন্দর মতো টেস্ট আসবে এবং এটা বাইন্ডিংয়ের কাজও করবে। সেজন্য আমি বেসন দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণে। একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে করতে এই কড়াইশুঁটির পুরটার মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন, হাতায় করে এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এটা দেখুন এখন খুব ভালো মতো মিশে গেছে। এরপর আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। একটু প্রায় হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে এখানে ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি আর কোনো গুঁড়ো মশলার ব্যবহার করব না। এটা দিয়ে এর টেস্টটা ভীষণই ভালো হবে। সেইজন্য এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো মতো এর সাথে থাকে। তো ধনেপাতাটা দেওয়ার পর দেখুন, এটাকে প্রায় 1-1.5 মিনিট মতো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপর একটু এভাবে ছড়িয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমি চিড়েটাকে 10 মিনিট পর দেখে নিচ্ছি। তো তারপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর চিড়েটাকে হাতে করে একটু মিশিয়ে নেব। তো চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং খুবই নরম আছে। এটা মাখার পক্ষে খুবই সুবিধে হবে। তো চিড়েটাকে এই জন্য একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখলে সুবিধা হয়। তো দেখুন, এরপর আমি এটাকে এইভাবে হাতে করে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের আর জলের প্রয়োজন হবে না। এইভাবে এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি, সেই রকম এটাকে খুব ভালো করে হাতে করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো মতো একটা ডো মতো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুবই নরম তৈরি হয়েছে। আর এদিকে আমাদের যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং খুবই ঝুরঝুরে মতো তৈরি হয়ে গেছে। এইরকম একটা পুর আমাদের তৈরি করতে হবে। তো দেখুন, পুরটা এখন একটু আবারও হাতে
হাতায় করে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আর হাতে লেগে না যায়। এরপর এই চিড়েটাকে আবারও হাতে করে একটু মেখে নিলাম। তারপর এর থেকে একটু বেশ মিডিয়াম সাইজের কয়েকটা লেচি এইভাবে কেটে নেব। তারপর হাতের সাহায্যে এইভাবে একটু এই রোল গোল গোল পাকিয়ে নিচ্ছি। তো দেখুন এর মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়েছে এবং খুবই নরম আছে। তো এরপর এটাকে আমি হাতের সাহায্যে একটু ছোট ছোট পুরির আকারে এইভাবে একটু তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চাকি বেলনের সাহায্যে একটু তেল দিয়ে মেলে নিতে পারেন, সেক্ষেত্রে এটা খুব ভালো মতো মেলা যাবে। এবং আমি এটাকে হাতে করে তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা খুবই নরম আছে হাতে করে তৈরি করতে কোনো অসুবিধে হবে না। তো এরপর এখানে ওই যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা প্রায় 1 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। তারপর একটু এই মাঝে মাঝে লম্বা লম্বা করে দিয়ে দিলাম। তারপর এটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মুড়ে দিচ্ছি। এই মিশ্রণটা যেহেতু খুবই নরম আছে, এটা মুড়তে কোনো অসুবিধে হবে না, খুব ভালো মতো খুব সহজে এটা এইভাবে হাতে করে মোড়া যাবে। তো দেখুন এভাবে একটু মুড়ে নিচ্ছি। এভাবে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দেবো যাতে এটা খুলে না যায়। তো দেখুন এভাবে চারদিকটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। তারপর চারদিকটা একটু খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ঠিক করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ। আপনারা এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা এখানে তৈরি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে এটা করতে সুবিধা হয়। তো এইভাবে হাতে করে কিছুটা অংশ নিয়ে এইভাবে দু হাতের তালুতে করে একটু ভালো করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। তবে করার আগে হাতে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন, তাহলে এটা বানাতে সুবিধা হবে। তো দেখুন এভাবে হাতে করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। এটা খুব সুন্দর মতো যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেরকমই একটা নরম ডো তৈরি হয়েছে, তাই এটা বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে এটাকেও গোল গোল পুরির মতো করে তৈরি করে নিয়েছি। তারপর মাঝে কিছুটা পুর এখানে দিয়ে দেবো। তো দেখুন এভাবে ছড়িয়ে নিলাম। তারপর কিছুটা পুর দিয়ে এটাকে ওই একই পদ্ধতিতে একটু ভালো করে মুড়ে মুখটা বন্ধ করে দেব। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে মুড়ে নিয়েছি। তারপর আবারও একটু আঙুলে করে এগুলোকে সাইডগুলোকে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার দুটো তৈরি করা হয়ে গেছে, এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে আমি সবগুলোই আগে রেডি করে নিয়েছি। তো এগুলো এখন রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে একটু তেল নিয়ে খুব ভালো করে থালার চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি যাতে এগুলো নিচের দিকে লেগে না যায়। তো এরপর আমি এগুলোকে স্টিম করে নেব। তো আপনারা যদি চান এটাকে স্টিম না করে তেলে ভেজেও খেতে পারেন, সেক্ষেত্রে এটা কচুরির মতো টেস্ট হবে, ভীষণই ভালো লাগবে খেতে। কিন্তু আমি এটাকে খুবই তেল কম দিয়ে বানিয়েছি, সেজন্য এটাকে আমি স্টিম করেই তৈরি করে নেব, খুব বেশি তেলের ব্যবহার এখানে করব না। তো আপনারা ইচ্ছে করলে এটাকে ভেজেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা টেস্ট ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে এই থালার মধ্যে সবগুলোকেই একসাথে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে একটু সাইড করে করে দিয়ে দিলাম, সেজন্য সবগুলো একই সাথে হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইয়ে আগে থেকে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে রেখেছিলাম, জলটা এখন খুব ভালো মতো ফুটে উঠেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একটু স্টিম করে নেব, খুব বেশি টাইম ধরে এগুলোকে স্টিম করার একদমই প্রয়োজন নেই। তো দেখুন 5 মিনিটের মধ্যে এগুলো স্টিম হয়ে একটু বেড়েও গেছে। তো এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা যদি একদমই তেল ছাড়া খেতে চান তাহলে এটাকে আর না ভেজে এইরকমই একটা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে এটা খেতে ভীষণই সুন্দর লাগবে। তো দেখুন এভাবে আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা এই কড়াইশুঁটির পুরে ভর্তি এবং উপরটা স্টিম হয়ে গেছে, খুবই ভালো লাগবে এগুলো যে কোনো চাটনির সাথে সার্ভ করলে। তবে এগুলোকে আমি আর একটু এর টেস্টটা বাড়ানোর জন্য একটু ঘি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো সেই জন্য আমি 1 চা চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে এই কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নেব। দেখুন ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিয়েছি। এরপর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু কালো সরষে দিয়েছি এবং ওই সাথে 1 চা চামচ পরিমাণে একটু সাদা তিল দিয়ে দেবো। সাদা তিল দিলে যে কোনো রেসিপির টেস্টটা খুবই ভালো হয়। তো তিল ও সরষেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম।
এরপর আমি ওই যে রেসিপিটা তৈরি করে রেখেছি সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কচুরিও বলতে পারেন। তো দেখুন এরপর আমি এগুলোকে সমস্ত কচুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু উল্টাপাল্টা করে নেব। খুব বেশি টাইম ধরে এগুলোকে ভাজবো না, জাস্ট একটু এগুলোকে উলটপালট করে এই সাদা তিল ও কালো সরষেটা যাতে সব কিছুর মধ্যে একটু খুব ভালো মতো লেগে যায়, তাহলে টেস্টটা ভালো হবে, সেই জন্য একটু নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি সবগুলোকেই একে একে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণই হেলদি একটা রেসিপি, এবং রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে আবারও টেস্টটা ভালো হবে। এখানে আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে একটু ঝাল ঝাল লাগবে। যেহেতু আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা দিলাম না। তো দেখুন এইভাবে এগুলোকে উলটপালট করে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঘিয়ের মধ্যে। তারপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এরপর আবারও একটা অন্য প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এগুলো আপনারা বানিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। এগুলো আপনি যে কোনো চাটনির সাথে সার্ভ করুন, খেতে ভালো লাগবে। কিন্তু আমি এটাকে বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি। এরপর আবারও একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কতটা নরম আছে, ভীষণই নরম মতো থাকে, এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম নরম থাকে। তো এরপর আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।